এতদিনে যতগুলো নিরামিষ রান্না দেখিয়েছি আজকেরটা হচ্ছে সবথেকে বেস্ট। তো চলো সবার প্রথমে কটা কাজু বাদাম, চাল মগজ, কটা কিশমিশ কিন্তু আমি জলে ভিজিয়ে রেখে দেবো। পরে একটা গুঁড়ো মশলা রেডি করব, সেটা হচ্ছে দারচিনি, এলাচ, লবঙ্গ, কটা গোলমরিচ, ধনে, গোটা জিরে, দুটো শুকনো লঙ্কা, অল্প লবণ দিয়ে হালকা কিন্তু আমি ভাজা ভাজা করে নেবো। আচ্ছা, লবণটা এই কারণেই দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়, আর এটা কিন্তু বেশি মিহি করব না, একদম একটু গোটা গোটা মতো রাখবো। পরে কিন্তু রান্নাটা শুরু করব। প্রথমেই হচ্ছে কড়াতে সর্ষের তেল গরম করে নিয়ে আমি কিন্তু পনিরগুলো একদম লাল লাল করে ভেজে নেব, কারণ পনিরগুলো কিন্তু একটু লাল লাল করে ভাজলে কিন্তু দারুণ লাগে খেতে। আর এই যে আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব ভাজাগুলো। এরপরে তুলে ওই তেলেতেই কিন্তু আমি ফুলকপি অল্প একটু লবণ দিয়ে কিন্তু আবারও লাল লাল করে ভেজে নেব। তো ফুলকপিগুলো কিন্তু ভাজতে ভাজতেই যেন সিদ্ধ হয়ে যায়। এই যে দেখো আমার ভাজতে ভাজতে কিন্তু ফুলকপি সিদ্ধ হয়ে গেছে। তো এবার তুলে নিয়ে একটা মশলা রেডি করব। কাঁচা লঙ্কা, আদা আর কাজু বাদামগুলো যে ভিজিয়ে রেখেছিলাম সেটা মিহি পেস্ট করে কিন্তু এবার গরম তেলে দিয়ে দেবো। দিয়ে কিন্তু এবার ভালো করে কিন্তু আমি কষাবো, আর অল্প পরিমাণে জল দেবো যাতে মশলাটা নিচে লেগে না যায়। তো কষাতে কষাতে যখনই তেল ছেড়ে আসবে তখনই কিন্তু আমি দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ, আর যে গুঁড়ো মশলাটা করে রেখেছিলাম ওইটা দিয়ে কিন্তু আরেকটু কষাবো। তো এই যে মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে আর তেল ছেড়ে দিয়েছে। এরপরে কিন্তু ফুলকপিগুলো দিয়ে দেবো, আর ফুলকপিগুলো দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নেব। ফুলকপিগুলো কষানো হয়ে গেলে অল্প পরিমাণে দিয়ে দেবো আমি চিনি, আর দিয়ে আরেকটু কষাবো। আর কি সুন্দর যে গন্ধ বেরোচ্ছে কি বলবো। পরে দিয়ে দেবো ভাজা পনিরগুলো, দিয়ে আরেকটু ভালোভাবে কষিয়ে নেব। আর এরপরেই দেব হচ্ছে মেন জিনিস, সেটা হচ্ছে গরম করা দুধ। এরপরে দুধটা দিয়ে কিন্তু একদম সুন্দরভাবে তরকারিটা টকবক করে ফুটে গেলেই, জল শুকিয়ে গেলেই কিন্তু উপর দিয়ে একটু ওই ভাজা মশলাটা দিয়ে দেবো। দিয়েই কিন্তু একদম রেডি ফুলকপি দিয়ে পনিরের রসা। দুর্দান্ত হয় খেতে, তোমরাও খাও আর বাড়ির সকলকে হচ্ছে বানিয়ে খাওয়াও, আর আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না।